ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই সামান্য কাজের মহিলা হয়ে আমার গায়ে পানি ছুঁড়ে মেরেছিস? ও ওয়েট ওয়েট ওয়েট, বাবা তুমি চিনতে পেরেছো এ কে? এ হচ্ছে সেই মহিলা যার ননদের সাথে আমার বিয়ে ঠিক করেছিলে। ওই যে বিধবা একটা মেয়ে, ওই বিধবা মেয়ের ভাবি এটা। ওরা হয়তো এ বাড়িতে কাজ করে, এবারের কাজের মহিলা। বাবা তুমি একটা কথা চিন্তা করেছো, এই ফকিনীর ননদকে যদি আমি বিয়ে করতাম, তাহলে এই ফকিনীর বাচ্চাদের মতো আজকে আমাকে মানুষের বাসায় বাসায় কাজ করে খেতে হতো। চুপ করেন সাহেব, আপনি না জানেন না বুঝা আমতা উল্টা পাল্টা কথা বলতে পারেন না। আর ফকির আপনি কাকে বলছেন? আপনি কি জানেন আমাকে? বাবা শুনতে পেয়েছো ও কি বলেছে? ফকিনীর মুখে বোল ফুটেছে, সে বলেছে তাকে ফকিনী না বলতে। তাহলে কি বলবো তোমাকে? রাজরানী? সামান্য ফকিনী মানুষের পাশে কাজ করে কাজ, তোকে রাজরানী বলবো আমি? থাম তো, তুই থাম। মামুনি কিছু মনে করো না, আরে আমরা একটা বিজনেস ডিল আসছি এখানে, আর তুই এখানে এসেও শুরু করেছিস? হ্যাঁ, অথৈ ম্যাম আছে? অথৈ? হ্যাঁ বাড়িতে আছে। অথৈ তুই বাইরে আসো তো। বাবা এই তুমি আমায় কোথায় নিয়ে আসলে? আরে একটা পাগলা ঘর তো নিয়ে আসছো তুমি। চিনতে পেরেছো ওদেরকে? ওরা কারা? এই যে বিধবা মহিলা, এটা তার ভাবি আর এটা তার ভাই। দেখো না বাবা, ওই স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সিনেমার হিরোইন। আর ওনাকে মনে হচ্ছে এই সিনেমার কাজের বুয়ার ক্যারেক্টার করছে। আর উনি যে ভাবসাব নিয়ে আছে মনে হচ্ছে তামিল হিরো। কি আর বলবো বাবা, এই পাগলা ঘর তো নিয়ে আসছো আমাকে। আচ্ছা বলো তো বাবা, তুমি কোন ক্যারেক্টার করছো? ব্যাস, অনেক বলেছেন, অনেক নাটক করেছেন। আমাদের এই বাড়িতে না এই ধরনের কোনো নাটক চলবে না। এসব নাটক শুধুমাত্র আপনাদের মতো লোকদের আপনাদের বাড়িতেই মানায়, আমাদের বাড়িতে না। শুনুন, আপনাদের এই বাড়িতে ডাকার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যেই মাত্র আমি ফাইলে আপনার ছবিটা দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম আপনাদের আমি রিজেক্ট করে দিই, কিন্তু না। পরবর্তীতে আমি ভাবলাম আপনাদের যদি আমি রিজেক্ট করে দেই তাহলে তো আপনারা আমার পরিবর্তনটা দেখতে পারবেন না। সেই জন্যই ডিসিশন নিলাম যে আপনাদেরকে আমি এই বাড়িতে ডাকবো। তবে হ্যাঁ, ডিলটা আপনাদের সাথে আর হচ্ছে না। তোমরা এখানে কিভাবে? আমি ঠিক বুঝতে পারছি না। শোনেন আমি কইতেছি। ওই গো শারমিন, চালু করে আসো। অথরে বসা দাও। কি ব্যাপার, এই মেয়ে তো সাদা সিধা ভাবে আসছে কেন? আর এই মেয়েকে দেখেই মনে হচ্ছে মেয়েটার আগে কোথাও বিয়ে হয়েছিল। কি তোমার কি আগে কোথাও বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমি তো জেনে শুনেই ওর ভাইয়ের সাথে কথা বলেছি। আসলে কপাল দোষে এটা জামাই মরে যায় অল্প কয়েকদিনই। এর জন্য তো আমি ঠিক করেছি আমার ছেলের জন্য উপযুক্ত, যোগ্য, কারণ এটা শিক্ষিত। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি সব কি শুরু করেছো? তুমি আমাকে নিয়ে আসছো কিনা একটা বিধবা মেয়েকে বিয়ে করানোর জন্য? আমি কোন ফ্যামিলিতে বিলং করি, আর আমি কাদের সাথে মিশি, কাদের সাথে চলি, আর তুমি কিনা ছি বাবা ছি। তোমার নজরে তো নিচে চলে গেছে, আমার তো ভাবতে কি না হচ্ছে। তুই কি বলবি? আমারই তো ভাবতে অবাক লাগছে যে তোর বাবা তোকে বিয়ে করাইতে নিয়ে আসছে। ঠিক আছে, একটা গরিব ফ্যামিলির মেয়ে, সেটা না হয় মেনে নিতে পারি, কিন্তু একটা বিধবাকে কিভাবে মেনে নিব আমার একমাত্র ছেলের বউ হিসাবে? এই তোমাকে আমি বলছি, এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে ফিরে চলো। চাচা মিয়া, আপনি অনুরোধ করে কই, আমার স্বপ্নটা ভেঙে দেন না। আমার বোনের কপাল দোষে তার স্বামীটা মারা গেছে, এলাকার সবাই জানে। আপনার পোলার লগে আমার বোনটার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, শুধু আজকে দেখাশোনা বলেই আমার বোনটার বিয়ে হয়ে যাইব। আমার বোনটা একবার মরে গেছে, আমার মাইরা দিন না। চাচা মিয়া, আপনারা পাও ধরে কই, আমার বোনের আশাটা পূরণ করেন। এলাকায় সবাই জানাজানি হয়ে গেছে আমার বোনের বিয়া আপনি পোলার সাথে। আপনি বিয়ের ভেঙে দেন না চাচা মিয়া, আপনি পাও ধরে কই আমি। এই ছোট লোকের বাচ্চা, একদম চুপ। তোর বোনের জন্য যে কোনো একটা রিকশাওয়ালা যাদের বউ মারা গেছে তাদের সাথে বিয়ে দিবি,
আমার একমাত্র ছেলে কখনোই তোর ওই বিধবা বোনকে বিয়ে করতে পারে না। ভাইয়া উঠো। তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি কেন শুধু শুধু আমার জন্য ওনাকে পায়ে ধরে অনুরোধ করতেছো? আমার বিয়া ভাঙা যাবো, যাক আমার বিয়া ভাঙা, তাতে আমার কোনো আফসোস নাই। একবার তোমার বিয়া হয়েছিল, বিয়া ভাঙাও গেছে, কোনো সংসার করতে পারি নাই। কিন্তু কিন্তু আমার জন্য আমার বাবা সমতুল্য আমার বড় ভাই এই মানুষগুলোর পায়ে ধরে কাকুতি মিনতি করব, এটা আমি মাইনা নিতে পারবো না। ওনারা কি ওনাগো ছেলের সাথে আমার বিয়া করাবো না? আমি ওনাগো সাফ সাফ করে কয়ে দিতেছি, আমি ওনার পোলারে বিয়া করবো না। যান আপনারা এক্ষুনি এই মুহূর্তে আমাকে বাড়ি ছেড়ে চলে যান, যান কইতেছি। দেখেছো এই মেয়েটা কত বড় বেয়াদব, বিয়ে হওয়ার আগেই আমাদের সামনে আমাদের মুখে মুখে এভাবে কথা বলছে। আমি তোমাকে বলছি এই মেয়ে কখনোই আমার ছেলের বউ হতে পারে না। তুমি ফিরে চলো, চলো চলো বলছি, চলো। অথই বোন আমার রসুন ছাড়ে বলছি, তুমি সব কি করতেছো? কই গো, তাড়াতাড়ি আসো, তোমার বোনে কি করছে দেখো। অথই, বোন আমার, তুই এটা কি করতেছস? তুই আমার সারা জীবনের স্বপ্ন ভেঙে দিতেছস। এই তুই এটা করবি কেন? আমি তো ভাই বেঁচে আছি না? যতদিন আমি ভাই বেঁচে আছি ততদিন আমার বোনের কিছু হইব না। যতদিন আমি বেঁচে আছি তোরে কেউ কোনো কিছু করতে পারবো না। তুই কেন ফাঁসি দিবি? তোর জীবন কি এখানে শেষ নাকি? আর তোর জীবন তো আরো পড়ে আছে। তুমি এরকম অনেক কথা কই আমার সান্ত্বনা দিছো, কিন্তু আমি আর এইভাবে পারতাছি না। আমার জীবনটা একদম নরক হয়ে গেছে। কেন আমার একটা বিয়া হইব, আর কেন আমি বিধবা হবো, আর কেন মানুষ বাড়ির উপর এসে আমাকে এত অপমান করে রাইখা যাব? দিনের পর দিন আমি এগুলো সহ্য করতে পারতাছি না। এরকম একটা বিধবা মাইয়া বাইসে থাকার যে না থাকা অনেক ভালো, তাই তো আমি মরে যাইতেছিলাম। আরে আমাকে মতো হাজারো গরিব এ দুনিয়াতে আছে। আমি তোর একটা কথা কই, আমার মতো ভাই বেঁচে থাকতে তোর কপালে কোনোদিন আমি দুঃখের সোয়া লিখতে দেবো না। আরে তুই তো একটা শিক্ষিত মেয়ে, অত্র 10 গ্রামের ভিতরে তোর মতো শিক্ষিত কোনো মেয়ে নাই। মাস্টার্স কমপ্লিট করেছি তোরে আমি মরার জন্য, বেঁচে থাকার জন্য। তুই প্রমাণ করে দে তুইও পারিস, একজন বিধবা নারীও বেঁচে থাকতে পারে। তুই সেটা প্রমাণ করে দে। হ্যাঁ, তোমরা একদম ঠিক কথা কইছো। আমি একদম বোকার মতো কাজ করতেছিলাম। আমি তো শিক্ষিত মাইয়া, আমি চাইলেই কিছু একটা করতে পারি। আসলে সবকিছুর জন্য মনের একটা জোর লাগে। তোমরা দুইজন যদি আমার সাপোর্ট দাও, আমার মনের জোর দাও, তাইলে আমি পারমু। আমি ঘুরে দাঁড়াবো, সবাই দেখা দিব যে বিধবাইরাও চাইলে অনেক কিছু করতে পারে। আমি কইরা দেখা দিব। হ্যাঁ বোন, তোমার কথা হইব। তোমার ভাই যা কয় তুমি সেই মতো কাজ করো, তুমি লাইফে অনেক কিছু করতে পারবা। তোমার মরতে হইব কেন? তোমার ভাই আছে, আমি আছি। তুমি আমাকে মুখের দিকে তাকাই হইলাও, জীবনে কিছু একটা করো, সবাই দেখাই দাও যে মেয়ে ওর দিকে অবলা না আমরা। আসো বোন। সবকিছুই তো শুনলেন, এবার নিশ্চয় সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। শুনুন, সেদিন আপনারা আমাকে অনেক অপমান করেছিলেন শুধুমাত্র আমি বিধবা বলে, আমার ভাই গরিব বলে, আমরা গরিব বলে আমাকে রিজেক্ট করে আপনারা চলে গিয়েছিলেন। এই যে আপনার ছেলে আমাকে যা নয় তাই বলে অপমান করেছিল। একটা মেয়ের বিয়ে ভাঙা মানে যে তার কতটা অপমান, তার কতটা কষ্ট, সেটা শুধুমাত্র সেই মেয়েটাই বুঝে। যখন বিয়ে ভেঙে আপনার ছেলে ওই বাড়ি ছেড়ে চলে গেল, শুধুমাত্র তখন আমার মাথায় একটাই চিন্তা আসছিল যে এই মুখটা আমি সমাজে কিভাবে দেখাবো। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি সুইসাইড করব। আমি সেটা করতেও গিয়েছিলাম, আমি গলায় দড়ি দিতে গিয়েছিলাম, কিন্তু আমার ভাই আমাকে সেটা করতে দেয়নি। আমার ভাই আমাকে সাহস জুগিয়েছিল। আমার ভাই আমাকে বলেছিল যে তোকে ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, তোকে দেখিয়ে দিতে হবে যে গরিবরাও চাইলে অনেক কিছু পারে, বিধবারাও চাইলে অনেক কিছু পারে। তাই আমি আমার ভাইয়ের সাহসে, আমার ভাইয়ের ভালোবাসা, আমার ভাইয়ের সাপোর্টে আজকে আমি এত দূর আসতে পেরেছি। এই যে বাড়ি ঘর টাকা পয়সা এই সব কিছু আমার ভাইয়ের অবদান এবং আমার চেষ্টার ফলে এত কিছু আমি করতে পেরেছি। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট আর করতে চাচ্ছি না। আপনাদেরকে পরিবর্তনটা দেখানোর জন্য এখানে এনেছিলাম। দেখা হয়েছে,
এবার মানে মানে করে এখান থেকে কেটে পড়ুন। আপনাদের সাথে তো কোনো ডিল হচ্ছে না, ডিল ক্যান্সেল। সো এখান থেকে যেতে পারেন। ম্যাডাম প্লিজ এমন করবেন না। আসলে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে বিজনেসটা ডিল করতে আসছি। এটার উপরে আমার অনেক স্বপ্ন। হ্যাঁ, একদম তুই ঠিক কথা বলছস। আমার মনের কথা তুই বলে দিছস। এই ব্যক্তি টাকার গরম দেখাইছিল, আমি গরিব ছিলাম, আমার অপমান করছে। আমি আপনার পা ধরে কান্না করে বলছি, আমার বোন বিধবা ইচ্ছে করে হয় নাই, আল্লাহ তার স্বামীরে নিয়ে গেছে। আপনি পছন্দ করছিলেন আমার বোনডারে, আমিও আপনার পোলাটারে পছন্দ কইরা আমার বোনডার আপনার পোলার হাতে তুলে দিতে চাইছিলাম, কিন্তু না, সেদিন অপমান করছে, আইজও আমাদের সবাইকে অপমান করতেছে। আমি তোর সাফ সাফ কয় দিতেছি, সারা জীবন মানুষের উপকার করব, কিন্তু এই ধরনের বেয়াদব লোকের কোনো উপকার করতে পারবো না। এই ডিল হবে না, ক্যান্সেল। দেখছিস, তোর মতো একজন অহংকারী ছেলের জন্য আজকে এরকম অপমানিত হতে হচ্ছে। আমি অনেক স্বপ্ন আসছিলাম এই বাসায় এই ম্যাডামের সাথে আমি বিজনেস ডিল করব, কিন্তু তোর ব্যবহারে দেখ এটাও চলে গেল। আমি চেয়েছিলাম এই বিধবা মেয়েটার সাথে তোর বিয়ে দিয়ে তোর জীবনটাকে গড়ে দেব, কিন্তু না, বাপের টাকা দেখেছিস, নিজে টাকা কামিয়েছিস, দেখেছিস 5 বছরে বিধবা মেয়েটা কোথার থেকে কোথায় গেছে, আর তুই খালি বাপের টাকা খরচ করতে শিখেছিস। আর কি শিখেছিস? অহংকার দেমাগ দেখাস। আজকে তুই যদি আমার কথা শুনে এই বিধবা মেয়েটাকে বিয়ে করতি, তাহলে তোর জীবনটা আজকে দাঁড়িয়ে যেত। তোর অহংকারের জন্য তোর দিন দিন পতনে হয়েছে, আর তোর জন্য আমার দাঁড়ে দাঁড়ে অপমানিত হতে হয়। তোকে জন্ম দিয়ে আমি অনেক বড় ভুল করেছি, আর তুই নিজের পায়ে যেদিন দাঁড়াতে পারবি সেদিন আমার সামনে আসবি, আমার দরজার সামনে আসবি। তুই এখন বেরো। সরি মামুনি, কিছু মনে করো না, সরি। ভাইয়া, ভাবি, একটা সত্যি কথা জানো কি, আজকের আমি নিঃশ্বাসটা ফেলে অনেক শান্তি পাচ্ছি। এই মানুষগুলো আমাদের অনেক অপমান করেছিল, তার জবাব একটু হলেও দিতে পেরেছি। আর ভাবি, তুমি কেন বালতি নিয়ে সংসারে কাজ করছো বলো তো? বাড়িতে তো বুয়া আছে নাকি? এই কাজ কিন্তু তোমার না, বুয়াদের। ভাইয়া, ভাবি, তোমরা ঘরে যাও, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, দেখে শুনে যাইস। হুম। আর তোমার না কষ্ট কাজ করা লাগবে না, আসো।